আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক বেশি ভালো আছেন। চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের সাথে। প্রায় এক সপ্তাহ পর মাদ্রাসা থেকে বাসায় আসছি, ভাবলাম বাইরে কিছু খাওয়া দাওয়া করে আসি। তো কই যাওয়া যায়, 10 নম্বর চলে আসলাম। আসার পর দেখি দুইটা আছে, একটা বাঙালিয়ানা ভোজ, আরেকটা হচ্ছে সুলতান ডাইন। তো আমরা চিন্তা করলাম সুলতান ডাইনিতে যাওয়া যায়। আর আমি যেটা ভাবি সেটার সাথে সাথে করে ফেলি, তো যে ভাবলাম সেই কাজটা করে ফেললাম। চলে আসলাম সুলতান ডাইনিতে। আসার পর ভাবতেছি মেনুটা দেখি কি কি আছে। তো যেহেতু আমরা কয়েকজন মিলে এসেছি, তো এই জন্য তো আমাদের অবশ্যই একটু বড়টা লাগবে। তো তারপরে যে হোক 4 জন, তো এই জন্য 3 জনেরটা আমরা অর্ডার করে ফেলেছি। কিন্তু দুঃখের বিষয়টা হলো যে আমরা 3 জনেরটা অর্ডার করেছি। আর আমার মতন মানুষ থাকলে কি 3 জনেরটা 4 জন খাওয়া যায়? প্রথম তো ভেবেছিলাম হয়ে যাবে, কিন্তু পরে যখন খাবারটা আসলো তখন মনে হলো যে না, আর হবে না, শর্ট হয়ে যাবে। কারণ আমার মতন কাচ্চি পছন্দ করেওয়ালা থাকলে কি 3 জনেরটা 4 জন খাওয়া যায়? এটা কোনোদিনও পসিবল। তারপর আর কি করার, যেহেতু চলে আসছে এখন তো খাওয়া লাগবে। আর তারা তো জানে যে আমারে কম দিলে হবে না, সো এই জন্য তারাও আমার জন্য একটু বেশি রেখেছে। এই জন্য তাদেরকেও থ্যাংক ইউ সো মাচ যে আমার জন্য একটু বেশি রাখার জন্য। তো তারপর যাই হোক, আমি সবাইকে বেড়ে বেড়ে দিচ্ছি। আর আমি কিন্তু কাউকে বেড়ে দেওয়ার সময় কিপটামি করি না। আমি যে কোনো জায়গায় বেড়ে দেওয়ার সময় বিসমিল্লাহ বলে বেড়ে দিই। বরকতের ঠেলা একদম সবাইকে এক সমান দিয়ে ফেলি। পরে শর্ট পড়বো না বাঁচবে ওগুলো চিন্তা করি না। এটা আমি মাদ্রাসায় খাবার দেওয়ার সময় করি, অ্যান্ড যে কোনো জায়গায় খাবার আমি যখন সার্ভ করি তখন আমি বিসমিল্লাহ বলে একাধারে দিতে থাকি। শর্ট পড়বে না বাঁচবে এগুলো চিন্তা করি না। আর আপনারা তো জানেন সুলতান ডাইনির কাচ্চি কতটা মজা। এই মজার মধ্যে কি আর কম খাওয়া যায়? এদিক দিয়ে হচ্ছে সবাই খাইয়া দেওয়া পুরো ফিনিশ করে ফেলেছে, আর আমি এখন তো শুরুই করি না। তো এখন হচ্ছে আমি শুরু করব। আর আমি বোরহানি কিন্তু 2 গ্লাস নিয়েছি, কারণ বোরহানিটা তো আরো বেশি টেস্ট, এই জন্য 2 প্লেট নিয়েছি। তো তারপরে যাই হোক ফাইনালি আমি খাওয়া শুরু করে দিলাম, অ্যান্ড খাবারটা কিন্তু খুবই টেস্ট হয়েছে এবং খুব ভালো লেগেছে। কিন্তু কথা হলো যে এত বড় একটা রেস্টুরেন্ট, সেখানে ব্যাংক পেমেন্ট চলে না, বিকাশ পেমেন্ট চলে না। আমার তো মনে হয় যে যদি আমরা ক্যাশ টাকা না নিয়ে যাই তাহলে আমরা বিপদে পড়ে যাব। আমার মনে হয় যে এত বড় একটা রেস্টুরেন্ট সেহেতু ব্যাংক পেমেন্টটা থাকা জরুরি এবং বিকাশটা থাকাও জরুরি। কমসে কম ব্যাংক পেমেন্ট না থাকলেও বিকাশ পেমেন্টটা থাকা অত্যন্ত জরুরি। তো তারপরে যাই হোক বিল চলে আসলো, বিল দিয়ে দিলাম, ক্যাশ পেমেন্ট করলাম। ব্যাংকে যেহেতু করা যাবে না, বিকাশও করা যাবে না। তারপরে ভাবলাম যাওয়ার আগে একটু চা খেয়ে যাই, তো এই জন্য চায়ের এখানে চলে আসতাম। আর এখান থেকে আমরা সবসময় চা খাই 11 নাম্বার, এই জন্য চাও নিয়ে নিলাম। দেন আজকে ভিডিও এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।